বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষে আহত ৫। সুনামগঞ্জে জেলা কমিটির গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবগঠিত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। কমিটিতে স্থান না পাওয়ার পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালায়। জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিত ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হয়। এ সময় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানবীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদের বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক। প্ল্যাটফর্মটির সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমানুদ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজ আমাদের শান্তিপ্রিয় সভা কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নেব, যাতে যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।